স্বস্তিক গীতাকে সামনে পেয়েও তাকে চিনতে অস্বীকার করলো। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা প্রিয়ম্পদা চ্যাটার্জির বাড়িতে দেখতে পাই। টিপের বিয়েতে মুখার্জি পরিবারের সবাই উপস্থিত ছিল। সেখানে অগ্নিজিৎ মুখার্জি নিজের পরিচয় দিয়ে বলে, আমি অগ্নিজিৎ মুখার্জি, আর যাকে অসুস্থ অবস্থায় আপনারা এ বাড়িতে এনেছিলেন উনি আর কেউ নন, উনি হলেন গীতা মুখার্জি। সবাই তাকে এক নামে চেনে, অ্যাডভোকেট গীতা এলএলবি। এদিকে পলয় বলে, আমরা এত কথা যেতে চাই না, আমি শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই। তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? মায়ের নাম কি? তোমার নিজের নাম কি? তুমি কোথা থেকে এসেছো? এত প্রশ্ন শুনে টিপ প্রতিবাদ করে বলে, ও কেন আপনার এত প্রশ্নের উত্তর দেবে? আপনার কোনো প্রশ্নের উত্তর দেবে না। আর আমি তো বলছি ওই সঞ্জয়, আর ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। টিপ এমনকি এটা পর্যন্ত বলে, আপনাদের কাছে কি প্রমাণ আছে? তখন মেহেক ইশিকা ও ইলিন বলে, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমাদের কখনো ভুল হতে পারে না, আমরা আমাদের দাদাভাইকে ঠিকই চিনতে পারি। একথা শুনে টিপ পায়েলকে বলে, তোরা সঞ্জয়কে ভিতরে নিয়ে যা, ওর রেস্টের প্রয়োজন, এখনো সঞ্জয় অসুস্থ। তখন পলয় বাধা দিয়ে বলে, ওকে কোথাও নিয়ে যাবেন না, আমার প্রশ্নের উত্তর না দিয়ে ওকে কোথাও যেতে দেব না, আমাদের বাড়ির ছেলেকে চিনতে আমাদের কখনো ভুল হয় না। এদিকে গীতা স্বস্তিকের সামনে এসে বলে, আমাকে চিনতে পারছেন না? আপনার কি সত্যি কিছু মনে পড়ছে না? স্বস্তিক উত্তর দেয়, না আমার কিছু মনে নেই, আর আমি তো বলছি আমি সঞ্জয়। এর কিছুক্ষণ পরে টিপের বাবা বলে, যাকে তুমি অসুস্থ অবস্থায় এ বাড়িতে এনেছিলে সবকিছুই নাটক, স্মৃতি হারানো অভিনয় করতো, এসব মেয়েকে আমি ভালো করেই চিনি। টিপের বাবার মুখে একথা শুনে পলয় ধমক দিয়ে বলে, আপনার মতো লোকদের আমরা টাকা দিয়ে কিনে রাখতে পারি, আপনি কার সাথে কথা বলছেন জানেন? আমরা মুখার্জি বাড়ি কেউ খারাপ বদনাম সহ্য করতে পারি না। টাকার কথা শুনে প্রিয়ম্পদা রেগে গিয়ে বলে, আপনি আমাদেরকে টাকা দেখাচ্ছেন? আপনি জানেন আমাদের কতগুলো ব্যবসা আছে, কতগুলো নার্সিং হোম আছে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের জামাইকে আপনারা অপমান করছেন, সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। কিছুক্ষণ চুপ থাকার পর টিপ বলে, আমি আপনাদের সাথে এত কথা বলতে চাই না, যা কথা হবে সব কোর্টে হবে। টিপের কথা শুনে মেহেক বলে, সবচেয়ে বড় দুই উকিল আমাদের বাড়িতে আছে, আপনারা নিশ্চিত হারবেন, আর আমার দাদা ভাইকে আমরা ঠিকই বাড়ি ফিরে নিয়ে যাব। একথা বলেই সবাই গীতাকে নিয়ে প্রিয়ম্পদা বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পরের পর্ব আমরা মুখার্জি বাড়িতে দেখতে পাই। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে উদ্দেশ্য করে বলে, তুমি আমাকে সব এক্সপ্লেন করো, তুমি কোথায় ছিলে, ও বাড়িতে তুমি কিভাবে গেলে, তোমার মাথায় এমন ব্যান্ডেজ কেন? তখন গীতা বলে, এবারই সবাই যখন আমাকে তাড়িয়ে দিয়েছিল তখন আমাকে কাবে আশ্রয় দিয়েছিল, কেন দিয়েছিল সেটা আমি জানি না। তখন পদ্ম বলে, আমি জানি, কারণ আমি ওই বাড়ির বউ। কাবেয়া দিদিমণি উকিল দিদিমণি সন্তানকে নিজের সন্তান করে রাখতে চেয়েছিল, স্বস্তিক দাদাবাবু সন্তানের মা হতে চেয়েছিল, এমনকি উকিল দিদিমণিকে মেরে ফেলতেও চাইছিল। এরপর গীতা বলতে থাকে, আমি কাবের বাড়ি থেকে বের হয়ে পুলিশ স্টেশনে যাই, কিন্তু পুলিশ স্টেশন থেকে ফেরার পথে দুটো লোক আমার পথ আটকায় আর আমার মাথা জোরে আঘাত করায়, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর থেকে আমার আর কিছু মনে পড়ে না। যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি একটা নার্সিং হোমে। ডাক্তার আমাকে বারবার ডেকে বলছিল আমি নাকি রাস্তায় পড়েছিলাম। এক ম্যাডাম আমাকে এখানে এনেছেন, যিনি নার্সিং হোমের মালিক, আর উনি হলেন প্রিয়ম্পদা চ্যাটার্জি। ওই মহিলা আমাকে কেন আশ্রয় দিয়েছিলেন, কেন করুণা করেছিলেন সেটা আমি জানি না, তবে আমি তাকে মা বলে ডাকতাম। উনি আমাকে মেয়ের মতো স্নেহ করতেন। যেখানে আমার বাবা, আমার বড় দিদি, এমনকি আমার শ্বশুর মশাই সবাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তখন ওই মহিলা আমাকে আশ্রয় দিয়েছিলেন। তবে একটা কথা সত্য, সবাই ছেড়ে গেলেও আমার সন্তান আমাকে ছেড়ে যায়নি। পরবর্তী দৃশ্যে দেখা যায় মেহেক এবং অঙ্কিত গীতাকে শান্ত করে বলে, তুমি এত হাইপার হইও না, একটু শান্ত হও, তারপর কি হয়েছিল সেটা বলো। এরপর গীতা বলে, ওই বাড়িতে একটা মেহেন্দির অনুষ্ঠান ছিল, আমি নিচে আসতেই সবকিছু মনে হলো, তারার মতো সব ছিটকে পড়ছিল, মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হলো, আর আস্তে আস্তে সবকিছু মনে করতে পারলাম। তবে যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন তাকে কখনো বলা হয়নি যে আমি সুস্থ। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।